অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি সাবেক আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী এবং সাবেক খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে একটি নিউ মার্কেট থানার মামলা 4/24 মামলায় ওনাকে গ্রেপ্তার করে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরবর্তীতে রিমান্ড শেষ হওয়ার পরে আজকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে বিজ্ঞ আদালতে নিয়ে আসা হয়েছে। তা আমরা জামিনের পিটিশন দিয়েছি এবং আমরা জামিন শুনানিও করব, কিন্তু বিজ্ঞ আদালতে আসামিকে ওঠানো হবে না এবং বিজ্ঞ আদালত যে অর্ডার দিয়েছেন যে CW মূলে জেল হাজতে প্রেরণ করার জন্য, আমরা বিজ্ঞ আদালতে যে জামিন পিটিশন দিয়েছি সেখানে আমরা জামিন পিটিশনে আমরা সে সাবমিশন রাখব এবং আমরা বলবো যে অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি একজন ফ্রিডম ফাইটার, দেশের জন্য জাতির জন্য যুদ্ধ করে গিয়েছিলেন। উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। যখন যে দায়িত্ব পালন করেছিলেন তখন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছিলেন। ওনাকে যে হত্যা মামলার প্রচেষ্টা দেওয়া হয়েছে বিজ্ঞ আদালতে, সেই মামলাটা উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক কারণে সেই মামলাটি দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে মামলার যে এজাহারভুক্তের যে এজাহারকারী, আজকের মামলার যে বাদী, উনি বলেছে 1 থেকে 50 জন আসামি এই মামলায় ইন্ধন দিয়েছে এবং অর্থ দিয়েছে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত। আমি এজাহারভুক্ত 56 নম্বর আসামি, বাদী আমাকে বলে নাই যে এই মামলায় আমি সম্পৃক্ত। শুধু রাজনৈতিক কারণে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে আমি গত সরকারের MP ছিলাম, মন্ত্রী ছিলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্যের দায়িত্ব পালন করেছিলাম, সেই কারণেই আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই মামলার সাথে আমি কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে আমি জড়িত নই। বিজ্ঞ আদালতে সেই সন্তুষ্ট প্রেরণ করে বিজ্ঞ আদালত CW মূল্যে জেল হাজতে প্রেরণ করার আদেশ দিয়েছেন। আমরা জামিন চেয়েছি এবং জামিনের আমরা সেই বক্তব্যগুলো উপস্থাপন করেছি।